আজ পর্যন্ত যতগুলো হালুয়া আমি বানিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি রিকোয়েস্ট ছিল এই বুটের ডালের হালুয়ার। এখন দেখাবো কিভাবে চটপট ট্রেডিশনাল ওয়েতে এই হালুয়াটা তৈরি করা যায়। আমি প্রথমে একটা বড় বলে 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এই ডালটাকে একদম ডুবন্ত পানিতে ভিজিয়ে দেব। পানিটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের পানি, একদম ঠান্ডা না আবার গরমও না। খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে ডালটাকে পানির নিচে ডুবিয়ে দিতে হবে। পানি কিন্তু প্রচুর পরিমাণে দিতে হবে, কারণ সারা রাত যখন আমরা ডালটাকে ভিজিয়ে রাখবো তখন ডালটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনারা পানি দিয়ে দেবেন। সারা রাত ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালটা দেখেন ফুলে কত সুন্দর দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি এগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। একটা বড় প্যানে আমি ডালগুলো নিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো পানি নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে জাল করা দুধও ব্যবহার করতে পারেন, আবার বাজার থেকে কিনে আনা ফ্রেশ দুধও দিতে পারেন। রেশিওটা বলে দিচ্ছি, 2 কাপ ডালের জন্য কিন্তু 4 কাপ দুধ দিতে হবে। এভাবে যদি আপনারা দুধটা মেপে নেন তাহলে কিন্তু হালুয়াটা অনেক টেস্টি হবে। এবার একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে আমি এই ডালগুলোকে সেদ্ধ করব। যদি ফুল আঁচে করি তাহলে হবে কি, বারবার ঢাকনাটা খুলে আমাদেরকে নাড়তে হবে, এতে করে কিন্তু দুধের ক্রিমটা নষ্ট হয়ে যাবে। আবার যদি হাই হিটে করি অনেক সময় হয় কি ডালটা নিচে লেগে যায়, আর ডালটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু হালুয়ার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আঁচটা একটু কম রেখে ডালগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর যেহেতু ডালগুলো সারা রাত ভেজানো ছিল, মানে প্রায় 8-10 ঘন্টা, তাই ডালগুলো কিন্তু ইজিলি সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা কী পর্যায়ে নামাতে হবে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আবার আপনারা যারা পাউডার দুধ দিয়ে তৈরি করতে চান সেটাও করতে পারেন। প্যাকেটের উপরে কিন্তু লেখা থাকে কতটুকু পানির সাথে কতটুকু গুঁড়ো দুধ মিশাতে হবে, সেই অনুযায়ী তৈরি করে 4 কাপ মেপে নেবেন, তাহলেই হয়ে যাবে। দুধটা কিন্তু একদম ডালটার গায়ে গায়ে চলে এসছে। ঢাকনাটা খুলে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। দেখেন আঁচটা যেহেতু আমি একটু কমিয়ে রেখেছিলাম, নিচে কিন্তু একটুও লাগেনি। ঠিক এরকম পর্যায়ে, মানে যখন দুধটা গায়ে গায়ে থাকবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিয়ে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। রুম টেম্পারেচারে আনার পরে দেখতে পাচ্ছেন যে দুধটা ছিল সেই দুধটা কিন্তু ঠান্ডা হয়ে ক্রিম হয়ে গেছে। এবার আমি একটা মিক্সারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা। আর ব্লেন্ড করার সময় কিন্তু এডিশনাল কোনো পানি বা দুধ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যেটুকু দুধ আছে এটাতেই খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। মিক্স করে আনার পরে দেখেন কতটা স্মুথ হয়েছে। আপনারা ব্লেন্ডারেই করেন আর পাটাতেই করেন, মিক্সিংটা কিন্তু একদম মিহি হতে হবে, না হলে কিন্তু হালুয়াটা একদমই ভালো হবে না। এবার আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। একটা প্যানে 1 কাপ পরিমাণ ঘি নিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর এই হালুয়াটা যদি আপনি ট্রেডিশনাল ওয়েতে করতে চান ঘি দিয়েই কিন্তু করতে হবে, বাটার বা তেল দিয়ে কিন্তু ফ্লেভারটা একদমই ভালো আসবে না। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টা এলাচ আর একটা তেজপাতা টুকরো করে। এবার এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়। দেখতে পাচ্ছেন মশলাগুলো থেকে কিন্তু একটু বুদবুদ বের হয়েছে আর সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমি পিষে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। একটু আস্তে আস্তে দেবেন, দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। হালুয়া মানেই কিন্তু কষ্ট, হালুয়া মানেই কিন্তু নাড়াচাড়া। যত বেশি নাড়াচাড়া করবেন হালুয়া কিন্তু ততটাই টেস্টি হবে। আর এরকমই বলে থাকেন আমাদের মা খালারা। যদি আপনি নাড়া স্টপ করে দেন নিচে পুড়ে যাবে আর লামস হয়ে যাবে। বুটের ডালের হালুয়া কিন্তু অনেকভাবেই করা যায়। তো আমার বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে কিন্তু এভাবেই তৈরি করে, তাই আমি আপনাদেরকে এভাবেই দেখালাম। আমার বিশ্বাস আপনারা একটু এভাবে তৈরি করে দেখেন যেটা কতটা টেস্টি হতে পারে। হাতাটা দিয়ে কিন্তু একটু চেপে চেপে আমি এটাকে একদম একটু ড্রাই করে নিয়েছি ঘির সাথে ভাজতে ভাজতে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ ডালে আমি 2 কাপ পরিমাণ চিনি দেব, কিন্তু প্রথমে একেবারে দিয়ে দেব না। 1 কাপ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে পরে বাকিটা আবার দেব। একেবারে দিয়ে দিলে হবে কি পানি ছেড়ে দেবে আর তখন কিন্তু লামস হয়ে যাবে। তাই ধাপে ধাপে চিনিটা দেয়া বুদ্ধিমানের কাজ। দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দেবে, এখানে ভয়ের কোনো কারণ নেই। এটাকে ভাজতে ভাজতে আবার সেই চিনির পানিটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। আর হালুয়া মানেই কিন্তু মিষ্টি, মিষ্টি কিন্তু একটু বেশি দিলে হালুয়া বেশি টেস্টি হয়। যদি আপনারা মনে করেন চিনি একটু কম দেবেন দিতে পারেন। একটু চেখে দেখলাম আমার চিনি একদম পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন চিনিটা গলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইবার হচ্ছে আসল কাজ।
চিনি দেওয়ার পরে যখন এরকম নরম হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়তে হবে, কোনোভাবেই কিন্তু নাড়া থামানো যাবে না। এভাবে নাড়তে নাড়তেই কিন্তু আপনাকে এই হালুয়াটাকে একদম ড্রাই করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমি নাড়তে নাড়তে কিন্তু ড্রাই করে ফেলেছি, আর কিভাবে নাড়ছি সেটাও দেখতে পাচ্ছেন। ঠিক যখন একটু এরকম ড্রাই হয়ে আসবে সেই পর্যায়ে আবারও ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা হয়তো ভাবছেন আবারও ঘি। আচ্ছা, প্রথমে আমি যেই ঘিটা দিয়েছিলাম সেই ঘিটা কিন্তু এতক্ষণ রান্না করতে করতে ফ্লেভারটাই চলে গেছে। এখন যে 2 টেবিল চামচ ঘিটা আমি দিলাম সেই ঘির ফ্লেভারটাই কিন্তু আপনারা শেষে খাওয়ার সময় পাবেন। আর এই ঘি দেওয়ার ফলে কিন্তু এখন আমার নাড়তেও অনেক ইজি হবে। ওদিকে একটা প্লেটে অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই প্লেটটার উপরেই কিন্তু আমি বরফিটা বিছাবো। এই বরফিটা তৈরি করতে কিন্তু আনুমানিক 40 থেকে 50 মিনিট আপনাদের লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আঁচের উপর, আপনার ড্রাই হওয়ার উপর। এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসছে। আর কিভাবে বুঝবেন এটা হয়ে গেছে, দেখবেন একটু ভারী হয়ে আসবে নাড়তে নাড়তে, আর প্যানের সাথে কিন্তু লেগে যাবে না। ছোট্ট একটা টিপস দেই, যখন হালুয়া তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই ভারী লোহার কড়াই ব্যবহার করবেন, কারণ অ্যালুমিনিয়ামের কড়াইতে যদি আপনারা করেন বা পাতলা কোনো হাঁড়িতে যদি করেন তাহলে কিন্তু হালুয়া একদম নষ্ট হয়ে যাবে। অথবা আপনারা এরকম ননস্টিক প্যানেও করতে পারেন। হয়ে গেছে। এবার আমি যেই প্লেটটাতে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটটাতে নিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাকে খুব দ্রুত করতে হবে। একটা এরকম সমান চামচে আমি আবারও একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে একটু দেখেন আমি হাতেও ঘি মাখিয়ে নিয়েছি। খুব চটপট করে কিন্তু এটাকে ফ্ল্যাট করে ফেলতে হবে, আর এটা কিন্তু আপনাকে গরম গরম করতে হবে। আর কেন ঘি মাখিয়ে দিলাম সেটাও একটু বলি, তাহলে আপনার উপরটা কিন্তু খুব সুন্দর মসৃণ হয়ে যাবে। একটু সময় নিয়ে করতে হবে, কোথাও পাতলা বা কোথাও মোটা এরকম যেন হয়ে না থাকে, কারণ এই বিছানোর উপরেই কিন্তু আপনার বরফির শেপটা ডিপেন্ড করবে। হয়ে গেছে। এবার আমি হাতে আবারও একটু ঘি মাখিয়ে সুন্দর করে উপরে মাখিয়ে দিচ্ছি। এখানেও ছোট্ট একটা টিপস দিই, যদি এভাবে ঘি মাখিয়ে দেন তাহলে কিন্তু উপরের পিঠটা কখনো ফেটে যাবে না। এটা কিন্তু আমাদের অনেকেরই একটা কমপ্লেইন থাকে যে বরফির উপরটা ফেটে গেছে। এভাবে একবার করে দেখবেন, কখনোই আর বরফির উপরে ফেটে যাবে না। বরফি কিভাবে করতে হয় বা কিভাবে কাটতে হয় সেটা তো আমরা সবাই জানি, সেটা আপনারা আমার অন্যান্য ভিডিওতেও দেখেছেন। আজকে আপনাদেরকে আমি একটা নতুন শেপ দেখাই, সেটা হচ্ছে এই হালুয়াটা দিয়ে আপনি কিভাবে আপেল তৈরি করতে পারেন। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, অল্প একটু নিয়ে নিলাম হালুয়া, নিয়ে হাতের তালু দিয়ে কিন্তু গোল করে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। আর ঘি কিন্তু একটু বেশি নিতে হবে, তাহলে উপরটা খুব সুন্দর মসৃণ হবে। একটা আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে আমি একটা গর্ত করে নিলাম। এবার একটা লংয়ের মোটা পাশটা ভেতর দিকে গেঁথে দিলাম, আর একটা পেস্তা বাদামের একটা অংশ এভাবে একটু লাগিয়ে দিয়ে আমি একটা পাতা তৈরি করলাম। আমি হয়তো বলে আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হয়ে গেল। দেখলেন তো, বরফি তৈরি না করে কত সহজেই একটা সুন্দর শেপ নিয়ে আসলাম, একটা আপেলের শেপ নিয়ে আসলাম। অনেক সময় নতুন কিছু তৈরি করলে কিন্তু বাচ্চারা খেতে চায় না, যদি এভাবে একটা আপেল বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব আগ্রহ নিয়ে এটা খাবে। আর যেহেতু এটা অনেক ঘি দিয়ে তৈরি করেছে, এই বরফিটা কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে আপনারা ইজিলি বাইরে 2 দিন রাখতে পারেন। আর যদি ফ্রিজে রাখেন, অবশ্যই একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল পোর্শনে 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন। আমি একটু অসুস্থ, এটা আপনারা সবাই জানেন, তাই হয়তো খুব ভালোভাবে বা সবগুলো টিপস আপনাদের দিতে পারলাম না। আশা করি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কাছে লিখবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।